হ্যালো। বুদ্ধি শুদ্ধি সব তোমার লোভ পেয়েছে নাকি? মহাভারতের ক্ষুদ্র সংস্করণের মতো চিঠি লিখেছ? এখনো তো পুরোটা বলা হয়নি, এই তো দ্বিতীয় কিস্তি লিখছি। ছেড়ে ফেলো, এক্ষুনি ছেড়ে ফেলো। তোমার ওই বন্ধুর কাছে আমার ঠিকুজি কুস্তি না জানলে কি চলছিল না? কেন 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 কি হয়েছে? তোকে কি বকাঝকা করেছে না নাকি? না না, বকাঝকা কেন করবে? পাশে বসিয়ে আদর করে বলছিল, আহা তোমার মতো ছেলে খুঁজছিলাম। মেয়েদের সামনে একেবারে প্রেস্টিজের পাংচার করে দিলে। এই রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি মহাত্মা গান্ধীর বায়োডাটা ঝেড়ে লিখবো যে আগে যা বলেছি সব ভুল বলেছি, ঠিক আছে? শোনো, রামায়ণ মহাভারত যা পারো লেখো, শুধু চিঠি লিখবে না। হ্যাঁ বলে দিলাম, রাখছি। এই হ্যালো, কি হলো? আপনারা খাবেন না? তুমি খাও। ঠিক আছে। কেন? খাবার আগে প্রার্থনা করতে হয় জানো না? আমার হয়ে গেছে। দেখছিস? দেখ, ওকে দেখে শেখ। কোথায় করলে? ঘরে। ঘরে? আচ্ছা আবার করো তো, বেশ শুনি। না মানে কাকু, অনেক টাইম লাগবে। লাগো, আমাদের কোনো তাড়া নেই, করো মুশকিল তো। করো করো। হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু। তুমি পেট ভরাবার জন্য দিয়েছো আমাদের ফ্রাইড রাইস আর আর চিলি চিকেন। আর আমাদের রাজ্যের কত? হ্যাঁ, আমাদের রাজ্যের 8 কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আমাদের দেশের কত কত আর আমাদের দেশের 120 কোটি মানুষের জন্য চাই আমাদের পৃথিবীর আমি ঠিক জানি না কত, বাট সবার জন্যই চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। যদি তা না হয় তাহলে লুচি আর ছোলা ডালেও চলবে। সবার যেন পেট ভরে, কারণ পেটে খেলে তবেই পিঠে সয়। আর আমি জানি তুমি পারবে, সেই জন্যই তোমার নাম হলো ভগবান, আর আমরা হলাম ভাগ্যবান। থ্যাংক ইউ। আমার প্রার্থনাটা না একটু অন্য রকমের। একটু না, পুরোটাই। শুনে ভগবানও চমকে উঠবে। আমাদের কাছে এটা নতুন নয়। তোমার কাকুর লেখা কবিতা আমরা প্রায়ই শুনি। এই দেখো, তুমি আবার কেন? শোনা ওকে, তোমার মাকে নিয়ে লেখা কবিতা। খাবার সময় আবার এগুলো কি? শোনেন না, মানে মাকে নিয়ে লেখা কবিতা না শুনতে আমার খুব ভালো লাগে। বলি, এত করে যখন বলছো, মা, মা গো, জন্মের পর প্রথম যখন উঠেছিলাম কেঁদে, তুমি জড়িয়ে ধরেছিলে বুকে, কপালে দিয়েছিলে চুমু এঁকে। বৃষ্টিতে হয়েছ আমার ছাতা, বিছানা ভেজালে চাপা দিয়েছ কাঁথা। কথা বলার জন্য তুমি মুখে দিয়েছ বলি, খেলার জন্য দিয়েছ ডাঙ্গুলি। তুমি করেছো আমায় সুন্দর, দেখে কে বলবে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর। বাবা, থাকবার জন্য দিয়েছ মস্ত বাড়ি, বাহ, কামাবার জন্য মুখ ভর্তি দাড়ি। এটা বাড়াবাড়ি। কেন চলে গেলে? কেন চলে গেলে এত তাড়াতাড়ি? মা, মা গো, তুমি ছিলে আমার মুখের হাসি, আমি আজও তোমায় ভালোবাসি। ইয়ে মানে কাকু, আপনার কবিতা শুনে না আমার মার কথা মনে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আহা গো, তোমরা খাওয়া শুরু করো। নাও। আর দেরি হলে তখন আবার এই, প্লেট, পড়ে প্লেট। যাবে।